লাস্ট ইয়ার পাকিস্তান সুপার লিগে সুযোগ পেয়েও ম্যাচ খেলতে না পারা নাহিদ রানা 2026-এ সেই একই ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র ফাইনাল খেলাতে নাহিদ রানাকে বাংলাদেশ থেকে পাকিস্তান উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং পাকিস্তানি স্পোর্টস মিডিয়া নাহিদ রানাকে বেশ বড় সড়ো করেই প্রচার করছে। নিঃসন্দেহে এটা বাংলাদেশি ক্রিকেটার্স, ক্রিকেট ফ্যান্স থেকে শুরু করে সকলের জন্যই অনেক বেশি আনন্দের। অন্যদিকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ঢাকায় সর্বশেষ টি-20 খেলতে ইতিমধ্যেই উভয় দল চলে এসেছে এবং শোনা যাচ্ছে বাংলাদেশ তৃতীয় টি-20তে আব্দুল গাফফার সাকলাইনকে ডেবিউ করাবে। যদিও দ্বিতীয় টি-20টা হলে বাংলাদেশের জন্য অনেক বেশি সহজ হতো, তবে যেহেতু এই সিরিজে রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইনকে আনা হয়েছে, সেক্ষেত্রে লাস্ট টি-20তে আব্দুল গাফফার সাকলাইনের ডেবিউটা বেশ জরুরি হয়ে দাঁড়িয়েছে। আশা করছি বাংলাদেশ লাস্ট টি-20তে ব্যাটে বলে ফিল্ডিংয়ে দারুণ করবে এবং টি-20 সিরিজ হওয়ার সাথে সাথেই পাকিস্তান বাংলাদেশে দুটি টেস্ট খেলতে আসবে। সেই টেস্ট সিরিজের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আমরা সকলেই জানি টেস্ট দলে তানজিদ হাসান তামিম, ঘরোয়া ক্রিকেটে টপ পারফরমেন্স করা অমিত হাসান সুযোগ পেয়েছেন এবং বাংলাদেশের টিম সিলেক্টর হাবিবুল বাশার বলেছেন টেস্টে আমরা আরও ভালো করতে চাই। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।